এই যে ভাইয়া, হ্যাঁ ওই দেখুন নিচের দিকে আসেন, হ্যাঁ ভাইয়া, নিচের দিকে আসেন। এই যে ব্যাচ দেখতে পাচ্ছেন, এই যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বিএ সাকসেসফুল সেপ্টেম্বর 2020, এই তো। পাশে যে হ্যাঁ এইটা। আচ্ছা আচ্ছা, এই যে ইনরোল নাও, তাহলে এখানে কি ইনরোল করব নাকি না এইভাবে থাকবে? এনরোল নাও মানে এখানে আপনি একটা এরকম ব্যাচ পাইছেন, এই কোর্সটা করছেন, এরকম আরো অনেক কোর্স আছে ওখানে, সেগুলো যদি করেন আচ্ছা এরকম আরো ব্যাচ ওরকম যুক্ত হবে। দেখা গেলো এখানে একটা ব্যাচ এসেছে লেখা অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, তখন একটা ব্যাচ আসবে লেখা আসবে যে অ্যাডোবি ফটোশপ, তারপর একটা ব্যাচ আসবে দেখা গেলো যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর একটা আসলো যে ভিডিও এডিটিং, এরকম অনেক কোর্স আছে এখানে। কিন্তু কথা হচ্ছে এই মানে যেগুলো করে করে আমি এখানে মানে এই ব্যাচ থেকে অ্যাড থাকবে আমার জাস্ট এক্সপিরিয়েন্স ব্যাচগুলো হিসেবে। থাকবে, আর কথা হচ্ছে এই ব্যাচটা ছিল ফ্রি, এই কোর্সটা ছিল ফ্রি, বাকিগুলো সব পেইড কোর্স, ওগুলোর জন্য ডলার হ্যাঁ খরচ হ্যাঁ, করতে তাও দেখছি, সেগুলো দেখছি আমি যে সব পেইড কোর্স। হবে। আচ্ছা ভাই, এটি বোঝার জন্য। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটু দেখবেন, আব্দুর রহমান বলছিলাম। দেখান। আচ্ছা স্যার। ভাইয়া আমি আসিফ, চ্যাট বক্সে একটা মেসেজ দিয়েছি, একটু দেখেন। চ্যাট বক্সে মেসেজ দেবো কেমনে? আপনি এখন বলেন এখানে। না না, ওই আমি যিশুনাথ ভাই, তার ওয়াইফ অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গেছে, তো উনি আজকে ক্লাস করতে পারবেন না, এটা আমাকে জানাইছে আর কি, এটা তো জানানোর জন্য ও লিখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই দেখেন এই ছবিটা, মানে এটা যে চালানো যায় না তা না, ছবিটা চালানো যায়, কিন্তু এটা একটু নন প্রফেশনাল টাইপের হয়ে গেল না। মানে আমরা তো এখানে ধরেন সার্ভিস দিব, একটা প্রফেশনাল টাইপের ছবি, ধরেন মাথার চুল সব কেটে গেছে আব্দুর রহমান, বুঝতে পারছেন? ভাইয়া এটা ওই আরো 2 বছর আগে, তো তখন তো এত বেশি ভালো করে জানতাম না তার জন্য। এডিট করে এখন চেঞ্জ করেন, কারণ দেখেন পুরো মাথার চুল বলতে কিছু নাই, এরপর এটা বোঝাই যাচ্ছে যে আপনি একটু সেলফি তুলছেন, এটা ক্যামেরা নিজে ধরে সেলফি তোলা, তো নন প্রফেশনাল হয়ে গেল। আপনি ইয়ে করেন, আপনি ছবিটা চেঞ্জ করেন, আপনার পুরো মাথা দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড, এখন তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভারও করতে পারেন, দরকার হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু একটা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দিতে পারেন, আমরা তো এখন এটাও পারি। ভাইয়া ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে ক্যানভাসে আপনি ব্যাকগ্রাউন্ড একটা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারেন, অন্য একজন ছবি থেকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা শুধু কেটে নেবেন, এসে এখানে ব্যাকগ্রাউন্ড বসাবেন, এই এডিটিং তো আমরা এখন পারি, ওরকম ভাবে করে ফেললেন। জি ভাই, আমি রাতের বেলা ঠিক করে ফেলবো এটা। ভাই এখন আমার একটু প্রোফাইলটা So, I will create professional website with exclusive landing page. আপনি ওয়েবসাইট বানাতে পারেন? আমি শিখছিলাম ভাইয়া ওইটা, এখন আপাতত অনেক ভুলার পর্যায়ে। পারেন কিনা সেটা বলেন। জি ভাইয়া পারি, আবার প্র্যাকটিস করতে হবে ভাই। আমি ওই 2 বছর আগে করছিলাম, তো এখন মানে বেসিক গুলা জানা আছে। আপনি কি কি পারেন বলেন তো ওয়েবসাইট যে আমি ডেভেলপমেন্টের? ওয়েবসাইট ওয়েবসাইটটা পারি, তারপর HTML CSS এগুলোর কাজটা পারি আর কি। HTML CSS পারেন? ওয়ার্ডপ্রেস দিয়ে করেন নাকি সি ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে করেন, কোনটা? ইয়া দিয়ে করি আমি, মানে পাঁচটা নিচ থেকে শিখছিলাম, তারপরে ওয়েবসাইট থেকে ওইটাও শিখছি পরবর্তীতে। ফার্স্টে নিজে শিখছিলাম আর কি, বিষয়টা কিভাবে তৈরি করব। না আমি আমি বলছি যে ওয়েবসাইট তৈরি করতে গেলে যেমন প্রোগ্রামিং, কোডিংটা কি দিয়ে করছেন? সি সি প্লাস প্লাস এটা দিয়ে প্রোগ্রামিং করছেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করছেন, এটা নাকি আপনি নরমালি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে আপনি হচ্ছে এইচটিএমএল বা সিএসএস ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, কোনটা করছেন? নরমালি যেটা আছে ওইটা। আচ্ছা, সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং দিয়ে করেন না, তাই তো? না না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এই দিকগুলো রাখছেন, আচ্ছা ঠিক আছে, পরে দেখছি, নিচের দিকে আসেন।
1 বছরের উপরে হয়ে গেছে, কাজ কয়টা করছেন, অর্ডার কয়টা হয়েছে না? একটাও করিনি ভাইয়া। তাহলে এইরকম অ্যাকাউন্ট তৈরি করার মানে কি? ওইগুলো অ্যাকাউন্ট তো ফাইবার দেখা গেল যে যদি ফাইবার এরকম ইয়ে থাকতো, এখনো ফাইবার আমি জানি না কতদিন পরে করছে, যেমন আপওয়ার একটা সময় এসে আপওয়ার করতে ওরকম করছিল। আপওয়ার্কটা আপনারা জানেন যে 2015 আগে হঠাৎ করে ওড়ে গেল, ওরা ওই সময় চেক করছে, করে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় 10 লাখ না 30 লাখ অ্যাকাউন্ট তারা পাইছিল, না আরো বেশি হবে, আমার থেকে অ্যাকাউন্টটা এখন মনে নাই, সব ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট খুলে রেখে বসে আছে, কোনো কাজ করে না, লগ ইনও করে না, কিচ্ছুই না। তাহলে এখন কথা হচ্ছে এরকম করে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে, এই যে 1 বছরের উপরে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, কি দরকার ছিল যদি কাজ না করেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, তাই না? কাজ করতে হবে, তাহলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে রেখে আপনি এখন এতে করে কি হবে, ওরা ধরুন যখন সার্চ দিবে, ওদের অ্যালগরিদমের জন্য যখন অডিট করবে, হঠাৎ করে দেখলো বাংলাদেশে এরকম অ্যাকাউন্ট আছে 80 কোটি, বা 80 কোটি তো হবে না, বাংলাদেশে ধরুন অ্যাকাউন্ট আছে কত, 5 কোটি, 5 কোটির মধ্যে 3 কোটি অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট, 2 কোটি অ্যাকাউন্ট কাজ করে। তাহলে কি আসলো, আমাদের দেশে দেখা গেল যে আমাদের যা আইডি বানায় তার 50% এর বেশি কাজ করে। এইটা ধরে ওরা তখন কি করবে, আমাদের দেশে একসময় ইয়ে করবে যে বাংলাদেশে আমরা আইডি অ্যাপ্রুভ দিব না, কিন্তু আপওয়ার্ক একবার করছে না। তারপরে আপওয়ার্ক এখন আবার কিছু কিছু দেওয়া শুরু করছে, দেয় না। তো এই যে ফাইবার মার্কেট প্লেস আমাদের সুযোগ দিচ্ছে, আমরা সবাই এখানে অ্যাকাউন্ট তৈরি করে এরকম করাতে আমাদের মার্কেট প্লেসটা নষ্ট হবে। অন্য যারা কাজ করতে চায় তারা পরে এসে কাজ করতে পারে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আসলে তখন আর সিরিয়াসলি নেওয়া হয়নি বিষয়গুলো। এখন আপনি পড়ালেখায় না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটবেলায় একটা গল্প পড়ে এসেছি যে ব্যাঙ পুকুরে বসে আছে, ব্যাংকে হচ্ছে বাচ্চা ছেলে পাক্কেল বা ইট ছুঁড়ে মারতেছে, তার এখানে আনন্দ লাগছে, কিন্তু ব্যাঙের তো জানতে হচ্ছে। ঠিক তেমন এইসব কাজের জন্য আমরা তো বুঝতে পারছি না, বুঝে করে করছি, কিন্তু যারা প্রকৃত ফ্রিল্যান্সার তারা কাজ করতে তারা এখানে প্রবলেম ফেস করে, তারা তো আসলে কাজ করতে পারে না। এই যে ধরেন এখন অনেকে আমরা ফ্রিল্যান্সিং করি, এই যে দেখেন আপনি একটু উপরের দিকে যান, এই দেখেন $5 আপনি এই গিগগুলো দিয়ে রাখছেন। আপনি এবার এটা দিয়ে একটু সার্চ দেন, দেখেন তো $5 এইসব গিগ কয়টা আছে, যারা ভাই এটা প্রকৃত স্ট্যান্ডার্ড ওইগুলো আছে ভাইয়া এটাতে। হ্যাঁ এটাতে ভাইয়া এয়ারটাও আছে, মিডিয়াম স্ট্যান্ডার্ড যে এসএসটা না, আছে আমি ওইটাও সেটা আছে। বলছি না, আমি সেটা বলছি না, কিন্তু আমি জানি যে 3 প্যাকেজ দেওয়া আছে, কিন্তু বেসিকে এই $5 দিয়ে কয়জন শুরু করে? আপনি এই ভাই আসলে তখন পুরোটা কপি করে একটু সার্চ বক্সে দেখেন তো, দেখি আমি এই কাজে $5 দিয়ে কয়জন দিতে অর্ডার। কারণ একটা ওয়েবসাইট বানানোর জন্য ছিলে খেলা, $5 একটা ওয়েবসাইট কি মুখের কথা? ওখানে দিচ্ছেন কেন? আপনি জাস্ট এই ইয়েটা কপি করেন, কোথায় দিচ্ছে ওইটা কেন করছেন না? সার্চ কি এভাবে দেয়? গিগে সার্চ কিভাবে দেয়? গিগে সার্চ যেভাবে দেয় ওইভাবে আপনি গিগে টাইটেলটা কপি করেন, করে আপনি গিগ সার্চে যান। এই কোন জায়গা থেকে কপি করব? ওই যে টাইটেলটা কপি করেন, আই উইল ডু ফুল, হ্যাঁ এই পুরোটা কপি করেন। এই পুরোটাকে কপি করেন। জি করছি। কপি করে নিচের দিকে যান। ভাই কোনখানে চার্জ দিব? আরে এইখানে আসছেন কেন? এইখানে না, এখান থেকে বাইরে যান, বাইরে ক্লিক করুন, নিচের দিকে যান। একদম নিচে ওই যে ডিজিটাল মার্কেটিং ক্লিক করুন, উপরে যে ফাইন্ড সার্ভিসেস ওখানে টেস্ট করে যান। ফাইন্ড সার্ভিসের উপরে টেস্ট করে এবার এন্টার দেন। দেখেন নিচে কতগুলো গিগ আছে, এবার দেখেন আলটারের নিচে আসছে কি, তো অনেকে হয়তো ভাই যে লেভেল 1 একজন $20 দিয়ে শুরু করতেছে, উনি $15 দিয়ে শুরু করতেছে,
এই যে নিউ একজন, এই নিশ্চয়ই নিউ এই $5 দিচ্ছে। দেখেন অন্যদেরটা দেখেন, অন্যরা কত ডলার শুরু করতেছে, এই $80 দিয়ে শুরু করতেছে। এই কত, এই $5 দিচ্ছে, এই হচ্ছে লেভেল 1। এই শুধু ফিক্স করবে, এই ফিক্স এন্ড আপগ্রেড করবে, এই কিন্তু বানিয়ে দিচ্ছে। আরেকদিন $20। দেখছেন তো, এই হচ্ছে বিষয়টা। কেউ কিন্তু এরকম $15 দিয়ে শুরু করে না। তো মার্কেট প্লেসে এটা একটা ব্যাপার যে আমি যখন রেটটা কমায় দিচ্ছি, যখন দেখা যাচ্ছে এই সার্ভিস আমি $5 $10 পাচ্ছি, তখন সে গিয়ে $30 কাছে যাইতে যাবে। ভাইয়া আসলে তখন করছিলাম তো আমাদেরকে যেভাবে বুঝেছিল আমরা ওইভাবে করছিলাম একটা আইডিয়াতে। বুঝলি না কে বুঝাইছিল? মানে আমাদেরকে যেভাবে শিখেছিল ওইভাবে আমরা অ্যাকাউন্টে তৈরি করছি, এত এত কিছু জানতাম না তখন, ফার্স্ট করছিলাম তো এই জন্য। কোথায় কোথায় বুঝাইছিল? এটা আমাদের ফেনীতে একটা আইসি মানে আইটি সেন্টারে আর কি। না, তারা যখন বুঝাইছে সেটা অবশ্যই ঠিক ছিল, তার তো তাদের এক্সপেক্ট থেকে ঠিক ছিল। এখন এই যে আপনি যে এতদিন কাজ করেন না, এটা তো আপনি তাদের বলতে পারেন না, তারা তো শিখাইছে, আপনি কাজ করলাম না কেন করেন? আপনি যদি কাজটা কন্টিনিউ করতেন, আস্তে আস্তে আপনি আপনার প্রাইসটা রেজ করতে পারতেন, ভালো অবস্থায় নিয়ে আসতে পারতেন। আপনি কাজ না করাটা তো আপনার সমস্যা ছিল, তারা তো কাজ শিখাইছে, শিখাইছে না? কি ভাইয়া পড়ালেখার পাশাপাশি তো আপনাকে তো কাজটা তো কন্টিনিউ করতে হতো। যাই হোক, সেটার বিষয় না, আমরা ইয়েটা দেখি, প্রোফাইলটা দেখি। ভাই কোথায় যেতাম? এই তো প্রোফাইলটা দেখি, ডেসক্রিপশনটা দেখি। ভাই এগুলা কি এডিট করা যাবে না এখন? উপরের দিকে যান, এই এটা দেখি, ওই যে ডেসক্রিপশনটা পড়ি একটু। এটা তো আচ্ছা, ভাইয়া ডেসক্রিপশনে কি আছে যে হাই রহমান হেয়ার, I am highly skilled in web design. I offer the best keyword and market research service here on Fiverr. I do dedicated to providing. আচ্ছা, আপনার কি নিজের ডোমেন হোস্টিং আছে? না ভাইয়া। তাহলে ডোমেন হোস্টিং নাই, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখলেন তখন কি ডোমেন হোস্টিং নেন নাই? তখন আসলে ভাই উনি লং টাইম নিয়ে গেছিল 6 মাস, এই জন্য আর করা হয় নাই। পরবর্তীতে কিনতে বলছিল, বাট আমার পড়ালেখার জন্য আর ওটা কিনা হয় নাই, কাজটা আগানো হয় নাই। পরীক্ষা চলে আসছিল স্যার তখন। তাহলে আপনি শেখার পরে ডোমেন হোস্টিং না কিনলে প্র্যাকটিস করলেন কিভাবে? প্র্যাকটিস এখানে ইয়ার মাধ্যমে করছিলাম। এই ওনাদের ভুলে গেছি সফটওয়্যারটার নাম। নিজে নিজে প্র্যাকটিস করছিলাম আর কি। এবার প্র্যাকটিস কি নিজে নিজে হয়? যেমন আমি ধরুন ক্রিকেট খেলার প্র্যাকটিস করবো, তো ক্রিকেট খেলার প্র্যাকটিসের জন্য আমাকে মাঠে যেতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। তো ঘরের মধ্যে ক্রিকেটের প্র্যাকটিস করতে হবে না। আর আপনার ওয়েবে যদি প্রপারলি প্র্যাকটিস করতে হয়, তো আপনাকে ডোমেন হোস্টিং নিয়ে তারপরে প্র্যাকটিসটা করতে হবে। তো আপনি নিজে নিজে কেমনি প্র্যাকটিস করলাম? যাই হোক, ওদিকে যা করতেন করতেন, এইখানে এইসব করেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আপনি বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, পুরো ব্যাচটাই বিপদে পড়বে। যে যারা এখানে পরিশ্রম করবে, যারা ভালো করবে, তারাও বিপদে পড়বে। তো সবাইকে বিপদে ফেলার কোনো মানে তো হয় না, তাই না? ডেসক্রিপশনটা তাহলে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেঞ্জ করবো। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে আসি।
বাংলা কি লিখছেন? কনভারসেশনাল। বাংলা কনভারসেশনাল লিখছেন কেন? এটা নিয়ে তুমি গত ক্লাসে যে প্রোফাইল ক্রিয়েট করে দিন আলোচনা করছিলাম, কোনটা কনভারসেশনাল আমরা দিই, কোনটা বেসিক দিই, কোনটা ইন্টারমিডিয়েট দিই, কোনটা ল্যাঙ্গুয়েজ নেটিভ দিই। তো আপনার কি মনে হয় এখানে বাংলা কনভারসেশনাল ঠিক আছে? ভাইয়া আমি তো বুঝছিলাম, আমাকে আগে যেভাবে অ্যাড করছিল অন্য অ্যাকাউন্টে অ্যাড করে দিছিল, তখন আর ধরা হয়নি এটা এডিট। সেটা তো কথা না, আপনার আগে কি করতে পারা সেটা কথা না। তারা আপনাকে শেখাচ্ছে, যেমন আমি আপনাকে শেখাচ্ছি। এখন যদি আপনি বলেন যে আমাকে উনি যেভাবে করে দিয়েছেন আমি সেইভাবে করছি, ব্যাপারটা তো সেটা না। ব্যাপারটা হচ্ছে আমরা যে কোনো ট্রেনিং সেন্টারে যে কোনো জায়গা থেকে আপনাকে দেখে দিতে বোঝাচ্ছে। তো এরপরে সেটাকে সামনে নিয়ে যাওয়া তো আপনার কাজ। যেমন আপনি বুঝছেন ইংলিশ বেসিক, কনভারসেশনাল বাংলা কি সেটা বলেন। কনভারসেশনাল বাংলা কি? এটা তো কোনো ট্রেনিং সেন্টার কি করবো সেটার উপর নির্ভর করে। এটা তো আপনি নিজেই বুঝতে পারেন এটা চেঞ্জ করা। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন করতে পারে, মানে সে শুধু কথা বলতে পারে, এর বেশি কিছু সে পারে না। বেসিক হচ্ছে একদম মৌলিক ভাবে সে পারে, হয়তো কথোপকথন খুব একটা ভালো পারবে না। ইন্টারমিডিয়েট মানে মোটামুটি চলে আর কি। আর বাইলিঙ্গুয়াল বা নেটিভ হচ্ছে জন্মগত। তো এগুলাকে ট্রেনিং সেন্টার কি করবে এটা শিখবে। তো আপনি বাংলাদেশের কনভারসেশনাল, বাংলা কি আপনার জন্মগত বলে মাতৃভাষা নয়? আপনার উপরে বাংলাদেশ লেখা আছে। তো এখানে যে আপনি বলছেন যে একটা ট্রেনিং সেন্টার ওরা যেভাবে বলছে সেভাবে করছে, এখানে ট্রেনিং সেন্টার পত্রিকা আছে, এগুলো তো নিজে নিজে আপনি আজকে অনার্স এসএসসি এইচএসসি শেষ করে আসছেন, আপনি ইংলিশে নিশ্চয়ই কোনো কিছু জানবেন না তা তো না। বেসিকের বাংলা কি, কনভারসেশনের বাংলা কি, ইংলিশের ক্ষেত্রে কোনটা লিখতে হয়, ইংলিশের ক্ষেত্রে যদি কিছু লিখছেন বাংলা ক্ষেত্রে কোনটা লিখতে হয়, নেটিভ বা বাইলিঙ্গুয়াল মানে কি, এগুলো ট্রেনিং এ কি হতে হবে, এটা ট্রেনার কি করে জানতে হবে। এখানে তো আপনাকেই এই জিনিসগুলো বাংলা জানার কথা। আব্দুর রহমান জি ভাইয়া। কি বলেন? তো এইগুলো নিয়ে তো নিজে কাজ করতে হবে। আচ্ছা ভাইয়া, আমি ঠিক করে নিবো আজকের মধ্যে এগুলো। তাহলে যদি ঠিকই করবেন তাহলে ঠিক করে আমাকে দেখান, ঠিক না আচ্ছা করে ঠিক আমাকে আছে, দেখানোর কি আছে? কালকে আমি ঠিক করে কালকে দেখাবো ভাইয়া। আচ্ছা, এক- ভাই এখন স্টক শেয়ারিং দিচ্ছি, কালকে আমি দেখাবো এটা পুরোটা ঠিক করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? স্যার আমারটা একটু দেখবেন। জি, আপনি স্যার আমি আরফান হোসেন। হ্যাঁ, স্যার আমার ডিসক্রিপশনটা ঠিক আছে নাকি একটু দেখেন স্যার। আপনি কালকে ক্লাসে আসেন না কেন আমি সেটা বলুন। আচ্ছা, সবাই ক্যামেরা অন করেন। স্যার আমি তো কালকে ক্লাস করছি স্যার। কোথায় কালকে যে আপনাকে সবাই ডাকলো, যে হসপিটাল ওনারা ডাকলো যে রাত্রে ওই ভাই আমাকে কল দিছিল, সেই ভাইয়ের নাম আরফান হোসেন, তো তখন আপনি বলছিলেন। আমি তো ছিলাম স্যার। ক্লাস করছেন এগুলো বলতে লাভ নাই। আচ্ছা যাই হোক, এখন ক্যামেরা অন করেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলি। স্যার আমি তো ছিলাম তো। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু ক্লাসের মধ্যে আসি। ক্লাসের যে বিষয়টা সেটার মধ্যে চলে আসি। সেটা হচ্ছে গতকাল আমরা
ক্যামটেশিয়া সফটওয়্যারটা দেওয়া হয়েছিল আপনাদেরকে, কিন্তু ডাউনলোড করতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা সবাইকে ইনস্টল করেছি ক্যামটেশিয়া। আমার স্ক্রিন শেয়ার করবো স্যার? না, আগে বলুন সবাইকে আমরা ক্যামটেশিয়াটা ইনস্টল করেছি? করি নাই কে? করি নাই কে? করি নাই কে? জি স্যার করছি। হ্যাঁ, তারিকুল ইসলাম বলেন। তারিকুল ইসলাম বলতেছিলাম স্যার। তো আমারটা ইনস্টল দিতে গেলে কি লেখা ইনস্টল আসতেছে? হইতেছে না, কি যেন লেখা আসতেছে। লেখাটা আসলে আবার দেখতে হবে। আপনি কালকে রাত্রে মিটিং এ গেছিলেন? আসলে স্যার আমি মিটিং এ ছিলাম, কিন্তু আমি মিটিং এর পরে হলো ইনস্টল দিছিলাম, পরে দেখি যে হইতেছে না। রাত্রের মিটিং এর কথা বলছি, কালকে রাত্রে যে মিটিংটা হয়েছে। জি স্যার, আমি ছিলাম মিটিং এ। হ্যাঁ, তো মিটিং এ হাসিফ খান, আপনারা মিটিং এ কি প্রবলেম পাইছেন ওনার? মিটিং এ ছিল, ও মনে হয় পরে ইনস্টল করতে যাই এটা দেখছে, তখন তো কোনো সব বলে নাই। ওই মাত্র তো বললো যে পরে ইনস্টল করতে যাই এটা দেখতেছে, পরে ইনস্টল করতে গেছে তখন দেখছে যে প্রবলেম, মিটিং আর হয় নাই। তো আপনি পরে কেন করতে গেছেন? স্যার হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি আসলে মিটিং এর পরে একটা ইনস্টল দিছিলাম। কেন মিটিং এর পরে দিলে আপনার এই যে প্রবলেম সলভ সেটা কে করবে বলেন? এই যে স্যার আমি প্রবলেমটা ফেস বুঝতে করছেন পারিনি সেই যে প্রবলেমের সমস্যাটা সলভ হবে কে স্যার। করবে? স্যার আপনি, আপনি যেভাবে হ্যাঁ, হ্যাঁ এখন হচ্ছে কথাটা হলো যে এখন মিটিং এ আমরা খানিকটা টাইমটা ওয়েস্ট করি, সেই জিনিস আবার দেখাই। স্যার তো আসলে আপনি যেভাবে দেখাই দিছিলেন, আমি তো ভাবছি যে এভাবে আসলে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু এই সমস্যাটা গতকালকে কার স্ক্রিন শেয়ার করে হচ্ছে ইনস্টল করছিলাম? দিবে আমি আসলে এটা বুঝতে পারিনি। আপনার স্ক্রিন শেয়ার করে ইনস্টল করছিলাম না গতকাল? জি না স্যার, আমারটা না। কার স্ক্রিনে? আচ্ছা, আতিকুর তারিকুল, কি যে ঝামেলা, নাম এত কাছাকাছি সব। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে ইনস্টল করেন, আপনারা একটু দেখেন তো আমার প্রবলেমটা সলভ করে দেন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, করে ইনস্টল করেন। জি স্যার। হ্যালো স্যার, দেখা যাইতেছে স্ক্রিন? আচ্ছা, অন্যরা একটু ওনাকে হেল্প করেন, করে এই প্রবলেমটা সলভ করে দেন। প্রবলেম সলভ করার পরে তারপর আমি আবার ক্লাসে কন্টিনিউ করছি। এই যে স্যার, এই লেখাটা আসছে।
হ্যাঁ, কি হয়েছে? আপনার ডাউনলোড কোথায় হয়েছে? ডাউনলোডের ওখানে যান। ডাউনলোড কোথায় করছেন সেখানে যান। স্যার এই যে ওই ফোল্ডারে যান। ওইটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যান। এখান থেকে কাটেন, সব কাটেন। এগুলো কাটেন, এটাকে মিনিমাইজ করেন, করে আপনি ফোল্ডারে যান। ঠিক আছে। ওইদিকে তো কাটতে বললাম, ওইটাকে কাটেন। স্যার ওটা কাটছি কিন্তু ওটা যাইতেছে না এই যে। কি ওইটা আসতেছে, ওইটা যাইতেছে না? স্যার এই যে ওটার উপরে ওই যে কার্সর রাখলে ওই কি যেন একটা ঘুরতেছে, ওই জায়গা ক্লিক হইতেছে না। এই যে নতুন যেটা ওপেন করছেন এটা কাটেন। কি যেন একটা ঘুরতেছে, এগুলো কি ধরনের কথাবার্তা? আপনি মনে হচ্ছে যে কম্পিউটার আগে কোনোদিন ইউজ করেন, আজকে প্রথম কম্পিউটার ধরছেন আপনি। জি না স্যার, সামনের এই এই যে বক্সটা কাটেন। এরপরে নিচে যে টাস্ক বারে ক্লিক করেন। এই যে দেখেন নিচে একটা উইন্ডোজের চিহ্নটা বারবার ক্লিক করতেছে, এটাকে ক্লিক করেন। এবার উপরে এটাকে কাটেন। এই যে চলে গেল। ওয়েট করেন। এই যে লোডিং হচ্ছে, এটা আস্তে আস্তে নিচ্ছে। এটার পরে আর একটা লেখা আসবে না স্যার, এই যে এই লেখাটা আসছে। ও, আচ্ছা ওকে দেন, দিয়ে যেটা আছে এটাকে আনইনস্টল করেন, করে আবার নতুন করে ইনস্টল করেন। এখানে ওকে দেন, দিয়ে যেটা ডাউনলোড করছেন ওটাকে আনইনস্টল করেন। আনইনস্টল করে কম্পিউটারকে রিস্টার্ট দেন। রিস্টার্ট দিয়ে আবার যেখানে আছে ওখান থেকে ইনস্টল করেন। স্যার এটা তো ইনস্টল হয় নাই। ইনস্টল না তাহলে ওই যেখানে ডাউনলোড আছে ওখান থেকে ডিলিট করে দেন। ইনস্টল করে না, যেখানে আছে ওখান থেকে ডিলিট করে দেন, ফোল্ডার আছে। ঠিক আছে। বারবার কেন এখান থেকে শোইং ফোল্ডার দিতে হচ্ছে? আপনার কি জানা নাই কোন ফোল্ডারে আছে? আছে স্যার, কিন্তু ওই জায়গা থেকেও তো জেট করলে হয়, সেই জন্য আর কি ওই জায়গা থেকে এই করলাম। এগুলোতে প্রমাণ পাওয়া যায় যে আপনি কম্পিউটার কতটুকু বোঝেন বা চালাইতে পারেন। এই জিনিসগুলোকে ওভারকাম করার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং করতে হলে এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে। স্যার এই জায়গা থেকেও তো চলে গেছে। এটাকে কাটেন। জি কাটে দিচ্ছি। মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন।
দেখি কম্পিউটার কনফিগারেশন দেখি। এই যে স্যার। তো আপনি তো এইটা আগে বলবেন, আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে 32 বিট, এখন আমি 64 বিটের একটা কিভাবে ইনস্টল করবেন? এই সফটওয়্যারটা তো হচ্ছে 64 বিটের, আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে 32 বিটের। এখন আমার তো ধারণা নাই যে এখনো কোনো মানুষ হচ্ছে 64 বিট 32 বিট ইউজ করার উইন্ডোজ 7 চালাচ্ছে। এখন সবাই 8.1 চালাচ্ছে বা হচ্ছে উইন্ডোজ 10 চালাচ্ছে, বা সবাই 64 বিট ইউজ করে, আপনি ইউজ করছেন 32 বিট। এখন 32 বিটের অপারেটিং সিস্টেমের কিছু তো আমার কিছু নাই। তাহলে আমি উইন্ডোজ দিয়ে নিবানি স্যার নতুন করে। আর এটা আপনার এখানে ইনস্টল হবে না, কারণ ওই সফটওয়্যারটা 32 বিটের না, 64 বিটের সফটওয়্যার। স্যার স্টপ করে দিলাম শেয়ারিং। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে? আর কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটাতে একটু আসি। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন কেউ একজন। আর ক্যাম্পিসে ইনস্টল করি নাই কে এখনো? যারা উপস্থিত আছে তাদের মধ্যে এখনো ক্যাম্পিসে ইনস্টল করি নাই কে? ক্যাম্পিসে এখনো ইনস্টল করি নাই কে? এখনো বলে ফেলেন।
সবাই তাহলে করছি। আচ্ছা, মুনতাসির পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মুনতাসির পলাশ, মুনতাসির পলাশ আমাকে শুনতে পাচ্ছেন? মুনতাসির পলাশ আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি যদি চ্যাট বক্সে লিখতে পারেন। আপনার ক্যামেরাটা অন করেন তো, আচ্ছা স্ক্রিন প্রেজেন্ট একটু অফ করেন, বুঝছেন? স্ক্রিন প্রেজেন্ট একটু অফ করেন, পলাশ হ্যালো আপনার স্যার, ক্যামেরা অন করেন তো, হ্যাঁ আপনার ক্যামেরা অন করেন। আমার ক্যাপ। হ্যাঁ ক্যামেরা অন করেন। জি স্যার। কম্পিউটার কই? স্যার মোবাইলে আছে স্যার, ল্যাপটপটা স্যার আমি করতে পারিনি। কি করতে পারেন না? ল্যাপটপটা স্যার এখনো ঠিক করতে পারিনি স্যার। আশরাফুল ভাইয়া জানে, মানে ল্যাপটপটা একটু প্রবলেম হয়েছে তো স্যার। কি হয়েছে ল্যাপটপে? স্যার কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিল, আমি মনে করছিলাম আজকের ভিতরে মানে সে ঠিক করে ফেলতে পারবো, কিন্তু করতে পারিনি স্যার এখন। কি করতে পারবো, প্রবলেম হয়েছিল, এগুলো কোনো টু দা পয়েন্ট কথা না। ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় সুনির্দিষ্ট কোনো একটা প্রবলেম হবে, যে জি এই স্যার, ওইটা স্যার নিয়ে গেছিলাম, এখনো কোনো প্রবলেম মানে হঠাৎই বন্ধ হয়ে গেছে স্যার, যার জন্য স্যার এখন ওই হ্যাঁ দোকানে নিয়ে গেছেন, তারা কোনো প্রবলেম বলতে পারেনি? এক দোকানে নিয়ে গেছিলাম স্যার, ওইখানে রেখে আসছি। হ্যাঁ ওরা কিচ্ছু বলে নাই কম্পিউটার সমস্যা কি? না স্যার, ওইখানে এখনো কোনো কিছু বলে নেই কতদিন আগে রেখে আসছেন? স্যার। 1 সপ্তাহ হবে। এক সপ্তাহ আগে আপনি রেখে আসছেন, কোনো প্রবলেম বলে নাই, কিছু বলে নাই, আপনার কোনো চিন্তা নেই? আমি এখনো স্যার যাইতে পারিনি স্যার, আমি যে বললাম না স্যার, আমি আসলে বাইরে ছিলাম, যার জন্য আমি এখনো কোনো খোঁজ খবর নিতে পারতেছিলাম না। তো বাইরে ছিলেন, বাইরে থেকে তবে চলে আসছেন, তারপরে কি করলেন? জি স্যার, মানে এখনো যাওয়া হয়নি স্যার। আজকে সারাদিনে কি করলেন? এই যে এখন তো 2টার সময় ক্লাসে জয়েন করছেন, তার আগে সকাল থেকে? স্যার সকালে স্যার বেস বন্ডের একটু কাজ ছিল স্যার, ওইটা কাজটা করলাম স্যার, সেই তাহলে জন্য। আপনি সেখানে কাজ করেন, এখানে তো দরকার কি? এখন আমি যেখানে জিজ্ঞেস করছি যে ক্যামটেসিয়া হচ্ছে সফটওয়্যার সহ ডাউনলোড করছেন কিনা, আপনি কোনো উত্তর দেন না। আপনি তো মানে ডাউনলোড করেন নাই বা ইনস্টল করেন না। জি স্যার, আমার এখনো ডাউনলোড হয়নি স্যার, হ্যাঁ মানে ডাউনলোড, ডাউনলোড। হ্যাঁ জি স্যার, কিছুই ইনস্টল হয় হয়নি নাই। তো স্যার। আমি এই যে জি সবাইকে জিজ্ঞেস করলাম কে কে করেন নাই, আপনি কি বলছেন যে না না করেন নাই, এটা কি বলছেন? না স্যার। বলেন নাই। তাহলে আমি এই যে সবাইকে জিজ্ঞেস করছি যে এক এক করে, তাহলে এই যে আমাকে কি এরকম খুঁজে খুঁজে বের করতে হবে 22 জনের মধ্যে না স্যার, কে কে করেন সরি নাই? স্যার। আর কম্পিউটার প্রবলেম কি সেটা দেখতে হবে, স্যার কম্পিউটার ওইটা আমি করে নিব স্যার, আমি ঠিক জেনে নিয়ে আপনাকে জানাবো স্যার কালকে। না আমাকে জেনে নিয়ে জানাবেন কেন? আমি কি আপনার কম্পিউটার ঠিক করবো নাকি যে আপনি জেনে নিয়ে জানালেন আমাকে যে স্যার আমার মাদারবোর্ডের সমস্যা হয়েছে, তারপরে আমি বলবো মাদারবোর্ডে কি সমস্যা হচ্ছে, আচ্ছা আমি এটা জানালাম, বলে পরশুদিন আপনি জানালেন যে স্যার আমার কিবোর্ডে সমস্যা হয়েছে, তারপর দিন জানালেন স্যার উনি বলছে যে এটা ঢাকায় পাঠাবে। এভাবে কি আমাকে এক সপ্তাহ দিন শুধু রিপোর্ট না দিতে হবে? স্যার, লেট হবে না স্যার, আমি কালকে আমি ঠিক করে করবো স্যার। এটা তো আপনি এখন কালকেও বলছেন, জি স্যার। এটা তো আপনি কালকেও বলছেন। এখন জি আপনি স্যার। তারপরে বলছেন আমার আজকে ডিসবন্ডের কাজ আছে, কালকে আমার অমুক জায়গায় কাজ আছে, কালকে অমুক জায়গায় আছে, কালকে আমি অমুক জায়গায় ইয়ে গেছি, এইভাবে কতদিন? আপনি কি বুঝতে পারছেন যে আপনি আসছেন 7 দিন পরে? জি স্যার। আপনি এই যে ডিক্লারেশন ফর্ম ইমেল করেন নাই, কালকে রাত্রে মিটিং এ থেকে ডিক্লারেশন ফর্ম ইমেল করার কথা ছিল। স্যার কালকে রাতে স্যার আমি নেট ঠিক করতে পারছিলাম না স্যার, আজকে সকালে নেট ঠিক হয়েছে। এই যে এখন নতুন সমস্যা আসলো নেট। না স্যার, নেট ঠিক হয়েছে স্যার। এখন যখন দরকার তখন তো ছিল না। জি রাত্রে স্যার। যে মিটিংটা হয়েছে সেই মিটিং এর সময় মিটিং এ যখন দরকার ছিল তখন আপনার নেট ছিল না, আপনি যেতে পারেন না। এটাই তো হচ্ছে মোদ্দা কথা, মেইন কথা তো এটাই। তাহলে কাজের সময় জিনিস নাই, এটা হচ্ছে মেইন কথা। আমার এখন ক্লাস, আমার এখন কম্পিউটার দরকার, সেরকম কম্পিউটার নাই। আমার রাত্রে গ্রুপ মিটিং, তখন নেট দরকার, তখন নেট নাই। তাহলে আছেটা কি সেটা বলেন? আপনার যদি রাত্রে মিটিং এর সময় নেট না থাকে, তাহলে আপনি বললেন যে আপনি একটা পজিশনে কাজ করছেন, সেই পজিশনের কাজ আপনি তাহলে কিভাবে করলেন? জি স্যার। আপনি বললেন না রাতে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছিলেন, তাহলে সেই প্রতিষ্ঠানের কাজ আপনি কিভাবে করলেন যদি আপনার নেট না থাকলো? স্যার আমি রাত্রে তো কোনো প্রতিষ্ঠানের কাজ করিনি স্যার। ও আচ্ছা, আজকে সকালে। আচ্ছা ঠিক জি আছে। স্যার, আজকে সকালে স্যার। তো যাই হোক, এই যে আপনি হচ্ছে যখন দরকার তখন আপনার কাছে পাচ্ছি না,
আপনাকে আমি জি পাইলাম 7-8 দিন পরে। আর আপনি যার কথা বলতেছেন, যে ব্যক্তির কথা বলছেন যে অমুক আছে, শুনে দেখেন অমুক আপনার মতো না। জি স্যার, আমি জানি স্যার। তাকে তাকে কোনো কিছু বলতে হইতো না, তিনি নিজেই সবকিছু গুছাই ফেলতো, বরঞ্চ তিনি আরো সমস্ত কিছু সহজ করে ফেলতো, তাকে কোনো কিছু দুইবার বলা লাগে না। আপনি তার রেফারেন্স টেনে শুধু তাকে ছোট করার কোনো মানে হয় না। না কারণ না স্যার, আমি না, তার তার রেফারেন্স আপনি টানবেন না, কারণ তিনি তার জায়গায় ঠিক আছে, তিনি যেভাবে কাজ করছে তার নাম করে এমনি এমনি মনে হয়। তিনি তার জায়গায় তিনি যথেষ্ট ভালোভাবে কাজ করেন এবং তিনি যথেষ্ট এফিসিয়েন্ট তার কাজে। জি স্যার জানি তিনি স্যার। তো কখনো তার ডিভাইস নিয়ে বা তিনি তার কখনো নেট নিয়ে, তারও তো বিভিন্ন সমস্যা ছিল, তারপর সে তো কখনো তার পারফরমেন্সের সাথে কম্প্রোমাইজ করে না। এখন আপনাকে তো সেটা সেভাবে করতে হবে। এখন মিঠুন চক্রবর্তীর ছেলে যে মিঠুন চক্রবর্তী হবে, রবীন্দ্রনাথের ছেলে যে রবীন্দ্রনাথ হবে, এমন তো কথা না। সে তার কাজ করেছে, যার কারণে সে আমাদের মনে আছে এবং তিনি ভালো কাজ করেন, এটা আমরা সবাই জানি। এখন জি স্যার। আপনাকে তো সেটা সেভাবে গড়ে তুলতে হবে। আপনি আমার সাথে পরিচিত থাকলে তো আর আপনি হয়ে যাবেন না। আপনার ডিভাইস থাকতে হবে, নেট থাকতে হবে, কাজের মনোযোগ থাকতে হবে, তাহলে কিছু করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ করেন। আর এই যে কতগুলো পার হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ক্যানভার কাজ করা হয়েছে, আজকে হচ্ছে আমরা ক্যাম্পাসের কাজ শুরু করব। আপনি কবে করবেন এগুলো? স্যার আমি কালকে থেকে একদম করে নিব, আপনাকে করলাম স্যার, সমস্যা নেই। মুখে বলে লাভ নাই, আপনি দেখান। মুখে বলবো না স্যার, আমি কালকে থেকে দেখাই দিব হ্যাঁ স্যার, আপনি দেখান, ইনশাআল্লাহ। বুঝতে পারবো। ঠিক আছে, জি ধন্যবাদ। স্যার। আচ্ছা, আর কে হচ্ছে এখনো ইনস্টল করেন নাই বলেন? নিজে থেকেই বলেন, শুধু শুধু ঝামেলা করেন না। পরে যদি খুঁজে পাই 3-4 ক্লাস পরে যখন দেখবো, তখন এটা স্যার হ্যাঁ বলেন। আবুল হোসেন স্যার, আমার বলেন। বিদ্যুৎ গেছিল স্যার, আমি এই মাসে জয়েন হইলাম স্যার। ওই আমারটা ওই স্যার ওই যে মানে ওই বাইকের জন্য আর কি, বিটির জন্য আর কি, মানে ইনস্টল হয় না। ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। হ্যাঁ, এবার দেখান যে বাইটের জন্য বা যেটা বললেন সেটা দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। ওকে স্যার। স্ক্রিন প্রেজেন্ট করেন, করে দেখান যে আপনার ওই যে 32 বিটের যে প্রবলেম সেটা দেখান। 32 বিটের সফটওয়্যার আসলে আমার কাছে নাই, আমার কাছে যেটা আছে এটা 64 বিটের। তো আপনারা একটু এই দরকার নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে একটা 64 বিটের চেষ্টা করেন, তা নাহলে আমি আসলে কিছু করতে পারবো না। এখান থেকে কেন দেখাচ্ছেন? আপনি কনফিগারেশনে যান, কনফিগারেশন দেখেন। আপনি যে 32 বিট বললেন আপনার কনফিগারেশন দেখাবেন। স্যার আপনার কম্পিউটারের কনফিগারেশন দেখেন। স্যার এটা উইন্ডোজ 10 দিছি, উইন্ডোজ 10 আমি সে কনফিগারেশন চেক করে কি এটা জানি না স্যার, এটা কি একটু বললে স্যার ভালো হতো। আপনি একটু ক্লাসে দেখেন নাই যে আমাদের হচ্ছে তারিকুল ইসলাম নির্দিষ্ট দেখেন। ছিল না, এই মাত্র আমি জয়েন হয়েছি, মাত্র 2-3 মিনিট হয়েছে স্যার। আমি জয়েন হয়েছিলাম, আবার মাঝখানে বিদ্যুৎ চলে গেছিল স্যার। রাত্রে গ্রুপ মিটিং করেন? আমাদের যে রাত্রে গ্রুপ মিটিং হয়, জি স্যার। করেন? আচ্ছা, হাসিব স্যার, খান আব্দুল ইসলাম হৃদয় বলেন তো, উনি করে গ্রুপ মিটিং এ থাকে? ভাইয়া আমার স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশটটা দিব। কালকে 5 জন ছিল শুধু। না গতকাল ছিলাম না স্যার, গতকালকে আমি স্যার ছিলাম না, আগে ছিলাম। আমার মেসেজ চেক করতে পারেন স্যার, ওই চ্যাট বক্সে মেসেজ চেক করতে পারেন। চ্যাট বক্সে আমি কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করি স্যার, চ্যাট বক্স যদি চেক করেন স্যার আমি পাইবেন স্যার। চ্যাট বক্স বা এগুলো তো আমাকে বলে লাভ নাই। আচ্ছা, কেউ একজন বলেন তো যে আপনারা রাতে গ্রুপ মিটিং করছেন, ওনাকে দেখছেন, এরকম কে একজন বলেন তো যে রাতের কোন একটা গ্রুপ মিটিং এ দেখছেন, এরকম কে আছেন? স্যার গ্রুপ মিটিংয়ে কিন্তু স্যার প্রথম দিকে 12-14 জন স্যার, বেশি হয় না। আর ওই যে আমি তো মেসেজও করছি 2-3 যে আরেক ভাইটা কোথায় স্যার, মানে বুঝি না। মানে গ্রুপ মিটিং এ তো বেশি হয় না। তারপর আমি কিছু কয়েকদিন মেসেজও করছি যে আর সবাই কোথায় আমাদের। ভাইয়া তোমার কাছে তোমার নিজেরটা জিজ্ঞেস করছে, অন্য কারোটা জিজ্ঞেস করে নাই। আর সেইটাই মানে আমি যে মেসেজ গুলো করছি সেটা বললাম আর কি ভাইয়া। আমি মেসেজ যে বিষয়টা বুঝছি না, আমি বুঝছি রাত্রে যে গ্রুপ মিটিং সবাই মিলে ডিসকাশন করার যে মিটিংটা করার কথা,
সেই মিটিং এ যে আপনি ছিলেন এবং যারা গ্রুপ মিটিং এ থাকে তাদেরকে একটু বলেন যে হ্যাঁ ওনাকে আমরা দেখছি উনি গ্রুপ মিটিং এ ছিল, এরকম কে একজন বলুক, বলেন কেউ একজন বলেন যে উনি রাত্রে গ্রুপ মিটিং এ ছিল। ভাই আছেন ভাই, এই যে ফরিদপুরে আছে না ভাই ভাই, তার কাছে তো আমি প্রথম দিন জিজ্ঞেস করছিলাম যে ভাই মেইলটা কিভাবে করবে একটু দেখান, সেই স্ক্রিনশট দিছিল, তারপর মেইলটা কিন্তু আমি করছিলাম। কে কে করছিল এটা, কে দিছিল, আমার একটা মেসেঞ্জারে দিছিল, স্ক্রিনশটও দিয়ে দিছিল, তারপর কে সেটা দেখে দিছিল, কিন্তু আমি নাম করছি। বলেন কে দিছিল। ভাইয়ের বাড়িটা হচ্ছে ফরিদপুরে, ফরিদপুরে নামটা মনে নেই স্যার। নাম মনে নাই, সে আপনাকে দিছে। আপনি কি ধরনের, আপনি আপনার ব্যাচের, এটা যে একটা ব্যাচ, আমি যে বলেছিলাম যে এই ঝালকাঠি ডিএম 613 এটা যে সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এটা একটা ব্যাচ, একজনের একটা ব্যাচ, তো সেটা আপনি তো কোনো কানেই নিলেন না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলেন, এরকম একটা ব্যাপার। আপনি ব্যাচের নামও বলতে পারবেন না, ব্যাচের সবার নাম তো জিজ্ঞেস করি না যে অমুকের নাম বলেন অমুকের নাম বলেন, আপনি কার সাথে কন্ট্যাক্ট করছেন, কে স্ক্রিনশট দিয়েছে সেই নামটা বলতে হচ্ছে, সেটাও আপনি বলতে পারছেন না, তাহলে আপনার অ্যাটেন্টিভনেস কোথায় ক্লাসের প্রতি। এভাবে করলে আমরা ক্লাস কন্টিনিউ করবো কিভাবে আর কিভাবে আর্নিং আসবে সেটা বোঝান আমাকে। এই যে কনফিগারেশন, কোথায় গেলে কনফিগারেশন দেখা যায়, এটা যদি এমন হতো যে আপনাকে আমি প্রথম দেখাচ্ছি বা প্রথম আমরা দেখছি তাহলে একটা কথা ছিল, এর আগেও কনফিগারেশন আমরা কি ইয়েতে দেখি নাই, ওই যে সেলেরন কনফিগারেশন ছিল সেটা আমরা শেয়ার করে দেখলাম, অনেকেরই তো মাঝে মাঝে কনফিগারেশন অন্তর হয়েছে, একটু আগে তারিকুল ইসলামেরটা দেখা হয়েছিল কিন্তু আপনার ভাই কারেন্ট ছিল আপনি দেখতে পারেন না। তো এই যে ছোটখাটো বিষয়গুলো এগুলো যদি প্রত্যেককে বারবার করে দেখাইতে হয়, এখন যদি 20 জন আমাকে বলে যে আমার এখন কারেন্ট নাই, এই যে একটু আগে যে একজন ছিল তিনি বলতো যে কালকে রাত্রে তিনি রাত্রে মিটিং এ যায় না, তারপরে যে তিনি ইনস্টল করতে গেছে, এরকম যদি আপনারা এক একজন একটা অজুহাত দিয়ে পরে পুরাতন জিনিসে থাকেন, আমার এখন 3টা 11 বাজে, ক্লাস 2টা থেকে শুরু হয়েছে, আমি 2টা 12-তে কথাগুলো শুরু করতাম, অলমোস্ট 1 ঘন্টা শেষ। আপনি মিটিং এ কেন জয়েন করেন তাহলে বলেন, আর আপনি যদি প্রতিদিন মিটিং এ জয়েন করেন তাহলে এখানে কেউ একজনও নাই যে আপনাকে রিকমেন্ড করতে হবে যে হ্যাঁ আমি ওনাকে রাত্রে মিটিং দেখছি, তাহলে হয় আপনার কেউ মিটিং এ জয়েন করেন না রাত্রে। না না স্যার, 12 থেকে 14 জনের মতো জয়েন করে স্যার প্রতিদিন স্যার, জয়েন করে স্যার। তাহলে হাসিব খান আপনি মিটিং এ বলছেন কেন যে 5 জন জয়েন করছে, উনকে 12 থেকে 14 জন জয়েন। আবুল হোসেন ভাই আপনি কবে জয়েন করছেন একটু আমাকে না আপনি বলেন তো ভাই, আমি এতক্ষণ চুপ করেছিলাম কথা শুনতেছিলাম আপনার। 12 থেকে 14 জন কবে? না ভাই, লাস্ট দিন আমি জয়েন করি, লাস্ট দিন আমি বলতে পারবো না, লাস্ট দিনের আগের দিন না বলবো। আচ্ছা লাস্ট আচ্ছা, জয়েন করতে বলবো। আমার তো মনে হয় আপনি 1 দিন বা 2 দিন ছিলেন, এর বেশি ছিলেন না, 1 দিন ছিলেন মনে হয় মিটিং এ, ঠিক আছে, 1 দিনের বেশি মনে হয় আপনি আসেন না। একদিন ছিল, সেদিন ছিল বৃহস্পতিবার। আবুল হোসেন ভাই শুনেন ভাই একটা কথা বলি, আবুল হোসেন ভাই আমি আবুল ভাই, হাসিব ভাই একটু থামুন। আবুল ভাই আপনি হয় বললে সরি বললে আপনি সমাধান করবেন, আপনি 14 জন থাকে না 5 জন থাকে না 1 জন থাকে, এইটা বলা তো আপনি আর মানুষগুলোর আপনি কালার করতেছেন, কি দরকার? আপনি থাকতে পারেন, আপনার প্রবলেম, ঠিক আছে মানলাম, আপনি ভাইয়ের কাছে সরি বললে ভাই এরপর থেকে কন্টিনিউ থাকবো, আমার ভুল হয়েছে, কথা গেল না, আপনি তারেও সরিও বলতেছেন না, তারেও আপনি বিলম দিতেছেন, এটা তো ঠিক না। শুনেন ভাই, স্যার ভাই আবুল হোসেন ভাই এখানে আমরা মিটিং করে যে কয়জনে কথা বলছে না, এই কয়জনে মিটিং এ থাকে বেশিরভাগ। একদিনই ছিল 12 জন, সেদিন ছিল বৃহস্পতিবার দিন, এছাড়া 5 জন 6 জন। তো এর জন্য এই গতকালকে এরকম একটা কথা হচ্ছে, এর জন্য গতকালকে থেকে কারা কারা মিটিং এ থাকে এটা স্ক্রিনশট রাখা হয়, ঠিক আছে ভাই? তো কারা কয়দিন থাকে না না থাকে, গ্রুপে কয়দিন থাকে না থাকে। এই মিটিং এর আগের মিটিং এ আমরা কারো প্রবলেম খুঁজে পাই না দেখে, তোর কি মনে আছে যে আমরা কি কার প্রবলেম সিলেছিল, পরে আমরা ঘুমাই রইছি এক একজনে, যে ভাইয়া ঘুমাসে আর পারি না ঘুমাই, এমন হয়ে গেছে ভাই আমরা সলভ আছে কিনা কারো বলেন, আমরা সলভ করি, কারো কোনো আমরা সলভ পরে আমরা জিজ্ঞাসা করছি যে কারো কোনো সমস্যা আছে কিনা। ইভেন দেখেন এই যে না, না, আমি কিন্তু এটা আপনাদেরকে আচ্ছা আপনারা বলেন জি ভাই, বাপু ইসলাম আপনি আপনারা বলেন না, ঠিক আছে ভাই, আপনারা সবাই বলেন যা যা সমস্যা আছে আপনারা বলেন, এটা ঠিক আছে ভাই, মানে আমরা পরে কারো প্রবলেম না পাই আমরা নিজেরা ফাইজলামি করি গ্রুপ মিটিং এ বসে। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে মাইক্রোফোন গুলো মিউট করেন। বাপ্পি ইসলাম আপনি কিছু বলবেন, মাইক্রোফোন অন করেছিলেন। বাপ্পি ইসলাম,
বাপ্পি ইসলাম মাইক্রোফোন স্যার অন মিটিং করুন। এ 4-5 জনের বেশি কাউকে পাওয়া যায় না। হ্যাঁ 4-5 জনের বেশি কাউকে মিটিং এ পাওয়া যায় না, আর ডেকে ডেকে আনতে হবে নাকি এদের? কারো কারো প্রবলেম খুঁজে পাওয়া যায় না, হাজার কেউ নাই 20টা, আমরা 25 জনের মধ্যে কাউই থাকে না। কারণ একটা বিষয় দেখেন, আমি এখানে আপনাদেরকে বারবারই বলেছি। আচ্ছা মুন আছেন, সম্পূর্ণ নামটা ভুলে গেলাম, শাহজাদ হোসেন মুন না কি নামটা ছিল যেন না, যার হচ্ছে এস এ মুন, সম্ভবত এস এ মুন। হ্যাঁ উনি হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড বা অফিসের এগুলো ট্রেনিং করায় বলেছিলেন না, এই ট্রেনিংটা করেন কে যেন, নকিব খান না নকিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তমাল ভাই করায়, নকিব খান করায়। জি ভাইয়া, জি। এই যে দেখেন নকিব খান তিনি ট্রেনিংটা করায় আপনাদের জন্য একটা কত সুন্দর সুযোগ। এনারা কিন্তু রাত্রে মিটিং এ থাকছে, আমি আমার বেসিক অনেক কিছু কিন্তু শিখে নিতে পারছি। তা না এই যে আপনারা ঝালকাঠিতেই আছেন, এখন যদি ওনার কাছে শিখতে চান, ওনারা আইটি প্রতিষ্ঠানে তো জয়েন করে তারপরে আপনাদের শিখতে হবে। সেখানে আপনারা মিটিং এ অনেক কিছু ছোট করে যদি দেখে নিতে পারেন, অথচ এই সুযোগটা আপনারা কেউ নিতেও চান না। এই যে শাহজাদুল হক মুন আছেন, উনি জয়েন ছিলেন একটু আগে, হয়তো লিভ হয়ে গেছিলেন। তো এই যে জিনিসগুলো আজকে দেখেন, এই যে হাসিফ খান বা হৃদয়, ওনাদের সাথে যে কথা বলা হচ্ছে বা ওনাদের নাম ধরে রাখছি, বা এই যে মুন নামটা ধরে রাখছি, বা এই যে আতিকুল ইসলাম নামটা ধরে রাখছি কেন? আমি তো সবার সাথে তো একই দিনে পরিচয় হয়েছে, 27 জুলাই তো আমাদের দিন ক্লাস হয়, তার আগে তো কারোর সাথে পরিচয় ছিল না। তার আগে আমি আপনাদের নামটা জানতাম না, আপনারাও আমাকে চিনতেন। তো তারপরে কে কতটা অ্যাক্টিভ সেটার উপরে ভিত্তি করে তো আস্তে আস্তে পরিচয়টা গড়ে উঠে। এই যে আজকে আব্দুর রহমান, তার যখন আইডিটা দেখলাম, তার সাথে এভাবে কথা হলো, তখন তো তার এই ঘটনা থেকে আমার তো মনে থাকবে যে হ্যাঁ উনি হচ্ছে আব্দুর রহমান। আসিফ খানের নামটা যখন আমার মনে থাকবে যে হ্যাঁ উনি এরকম অ্যাক্টিভ থেকে ওনার বৈশিষ্ট্য এটা। তো এরকম একটা বৈশিষ্ট্য তো গড়ে তুলতে হবে, তা না হলে দেখা যাবে কয়েকজনের নাম মনে থাকবে ফাঁকিবাজ হিসেবে, বৈশিষ্ট্য হিসেবে, যে এনারা হচ্ছে ফাঁকিবাজ, এনারা ওদেরকে পাওয়া যায় না। এনারা 1 ঘন্টার মিটিং এ 5 বার 10 বার আসা যাওয়া করে, বা ইনাকে এই কাজটা দিলে সুন্দরভাবে করবে না। তো এই বৈশিষ্ট্য নিয়ে তো আমার সাথে আমার মনে আপনার থাকার কোনো মানে হয় না। আপনাকে একটা ভালো বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে। তো আপনি যদি এই কাজগুলো সলভ করে ফেলেন, সরি স্যার, এখন থেকে রাত্রে ফুল অ্যাক্টিভ থাকবো। না রাত্রে ফুল অ্যাক্টিভ থাকা বলতে যেমন ধরেন এখানে কোনো চাপাচাপি না, কোনো জোরাজোরি না। আমার প্রবলেম যেটা হচ্ছে, আমি আপনাকে রাত্রে ফুল অ্যাক্টিভ থাকতে বলিনি। আপনি রাত্রে একদম 11টা মিটিং 11টা শুরু করলেন, তারা দেখা গেলো মিটিং শেষ করতে 3:30টায়, আপনি 3:30টা পর্যন্ত থাকলেন। হয়তোবা সেখানে হাসিফ খান আর হৃদয় দুজন বসে বসে গল্প করতেছে যে তোর বাড়ির মাছ মারছিলি, ও বললো যে তোর বাড়ির টিনের চালে যে হচ্ছে টিন ভাঙা দেখলাম, ওইটা ঠিক করছিস, সেই নিয়ে বসে বসে তারা 2টা থেকে 3:30টার মধ্যে গল্প করতেছে। তো আপনি বলছেন যে স্যার বলছে মিটিং এ থাকতে, আমি এবার একদম 3:30টা বলতে সেই গল্প করতে সেটাও বসে আছে। আমি তো সেটা বলি না, আমি বলছি আমার প্রবলেম আছে, আমি গ্রুপ মিটিং এ প্রবলেম সলভ করে ফেলি। কারণ একটা প্রবলেম গ্রুপ মিটিং এ কি, গ্রুপ মিটিং এ কিন্তু এখানে এমন না যে হৃদয় বা হাসিফ খান তাদের উপরে কোনো কাজ দেওয়া হয়েছে, তাও না। এটা হচ্ছে আমরা এখানে সবাই অ্যাক্টিভ থাকবো, সবাই সবাইকে সাহায্য করবো। এখন হয়তো এক দুজন একটু বেশি সাহায্য করে, তাদেরকে আমরা একটু বেশি ভালোভাবে চিনছি। তার মানে এই না যে কালকে দেখা গেলো একজন ডিসক্লেমার ফর্ম পূরণ করতে পারছেন, সেই সাহায্য আপনি করেন। আপনি যেটা পারেন আপনি দেখা গেলো আরেকজনকে জানলেন, সেটা উনি যেটা পারে উনি আপনাকে এটা জানালো। যেটা আমাদের ক্লাসে হয়ে গেছে এই বিষয়ে, আমি তো কখনো বলি নাই যে আমার ক্লাসে আমি করাই নাই, ওই বিষয় নিয়ে আপনারা একজন আরেকজনকে সাহায্য করেন। আমরা ক্লাসে যেটা শেষ করেছি সেটা নিয়ে আমরা একজন আরেকজনকে সাহায্য করব। বুঝতে পারছি? তাহলে আপনি যদি আমি যেটা বললাম সেটা যদি ভুল বোঝেন তাহলে সমস্যা। আপনি বললেন যে জি স্যার এখন রাতে ফুল আমি 11টা থেকে রাত 3:30 4টা যা হচ্ছে 10:30 থেকে অ্যাক্টিভ থাকলাম, কোনো দরকার নেই। আমার যতটুকু প্রবলেম আছে আমি ততটুকু প্রবলেম সলভ করব। না স্যার, না ঠিক আছে। কোন বছর যে মিটিং এ এসেছে তার কোনো প্রবলেম যদি আমি সলভ করতে পারি, আমি তাকে সাহায্য করলাম, আমার প্রবলেম সলভ করা শেষ। অন্যের প্রবলেম যা ছিল আমি যতটুকু পারি দেখানো শেষ, আমি লিখ দিয়ে দিলাম। জি স্যার, ঠিক আছে। আমার রাত্রের মিটিং এর গ্রুপ ডিসকাশনের কারণ হচ্ছে নিজেদের মধ্যে যা জানি সেটার আদান প্রদান এবং প্রবলেম সলভিং, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেখানে গল্প করাও মূল উদ্দেশ্য না, সেখানে টাইম পাস করাও মূল উদ্দেশ্য না। যদি আপনার গল্প করতে ইচ্ছা, টাইম পাস করতে ইচ্ছা, আপনি পার্সোনালি আলাদা মিটিং তৈরি করেন, সেখানে 2 জন বা 3 জন বসে বসে আড্ডা দেন, গল্প করেন, কোনো সমস্যা নেই। কিন্তু গ্রুপ ডিসকাশনের মিটিংটা হচ্ছে
নিজেদের করার জন্য। ইভেন এমন হতে পারে যে কোনো দিন আমি আপনাদের রাত্রে গ্রুপ মিটিং এ জয়েনও করতে পারি। যেমন আমি গত 2 দিন রাত্রে আমার খুলনা ব্যাচের গ্রুপ মিটিং এ জয়েন করা হয়েছিল, 2 দিন জয়েন করা হয়েছিল। তো গত 2 দিন রাত্রে যে কোনো 2 দিন রাত্রে আমার জয়েন করা হয়েছে। তো এই যে তাদের সমস্যা, এবং জয়েনিংটা টাইমটাও খুব উইয়ার্ড একটা টাইম, মানে অনেক রাতে। তারা একটা গ্রুপ ডিসকাশন করতে করতে একটা জায়গায় যে তারা প্রবলেম পেয়েছে, তখন তারা এটা নিয়ে কথা বলেছে। যেমন আমাদের একটা 24 আওয়ার সাপোর্টও আছে। আমি যেহেতু আপনাদের ব্যাচটা এখন নতুন, এখনো 24 আওয়ার সেই সাপোর্টে দিই না। কারণ 24 আওয়ার সাপোর্টে কি হয়, সেখানে তারা সাপোর্ট দেয় কোনো কাজ নিয়ে, বাইরে কোনো একটা কাজ বা কোনো একটা বিশেষ কাজ, এগুলো নিয়ে সাপোর্ট দেয়। এখন আপনি যদি সেখানে যে বলেন যে আমি কম্পিউটার কনফিগারেশন দেখবো বা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবো, তাহলে তো সেটা হলো, কারণ সেখানে তারা দেয় ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোর্ট। তো আমাকে অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোর্টের জন্য সেখানে যেতে হবে, বেসিক সাপোর্টের জন্য তো না। বেসিক সাপোর্টের জন্য মানে আমি বুঝি না যে লকিক খান যিনি ট্রেনিং করে আপনাদের চালকারিতে, তিনি একজন ট্রেনার মাইক্রোসফট মানে অফিস ম্যানেজমেন্টের উপরে। আমরা এরকম কিছু সুযোগ পাচ্ছি, কেন আমরা সেই সুযোগটা নিই না? আমাদের যাদের কম্পিউটারের বা ইন্টারনেটের বেসিক জায়গাগুলোতে প্রবলেম আছে, আমরা খুব সুন্দরভাবে, এবং এখানে অনেকেই হয়তোবা ট্রেনার না কিন্তু তারাও পারে, আমরা এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। কেন করছি? আচ্ছা, আজকে তো সুদীপ চৌধুরী জয়েন করেন নাই, ইয়ে বলেন তো হাসিব খান, সুদীপ চৌধুরীর কম্পিউটারের ব্যাপারে কি হলো? উনি তো জয়েনই করেন নাই। কম্পিউটারে তো দেখতে পারি না, দেখায় না, এরপর তো কোনো খোঁজ খবরই পাই না। ভাই আমি কালকে বললাম আর আসবে নাই, আর শুরু থেকেই তো বলছি প্রবলেম থাকলে বেসিক জিনিস নিয়ে পার্সোনাল ফেসবুক করতে পারবে, সমস্যা না দিলে কি করা যাবে? কালকে ক্লাস শেষে আমি আর নদীর কাছে একসাথেই ছিলাম অনেকক্ষণ, ওর কোনো খোঁজ খবরই নেই। এখন তার এরপর তারা আমরা তো অতটা করতে পারি না। এখন উনি তো ক্লাসে এসে তো বলেন যে উনি অনেক চেষ্টা করতেছে। এখন সেলেরন কম্পিউটার দিয়েও হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজটা করা যায়, ট্রেনে কোনো সমস্যা নেই। কিন্তু এখন ওনার যদি ইচ্ছা তো থাকে তাহলে না করা সম্ভব। যাই হোক, আচ্ছা মোহাম্মদ আবুল হোসেন, আপনি ইয়ে করেন, ওই আপনার পিসির ওখানে যান, এটাকে মিনিমাইজ করেন, পিসির ওখানে যান, এটাকেও মিনিমাইজ করেন। ওই যে দেখেন ডিসপিসি লেখা আছে, ডিসপিসি লেখা আছে, ওখানে রাইট বাটনে আমি বললাম ডিসপিসি লেখা আছে, আপনি কোথায় ক্লিক করলেন? আপনার ডেস্কটপে কি আপনি ডিসপিসি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা প্রপার্টিতে যান। Intel Core i3, এটা হলো 32 বিট অপারেটিং সিস্টেম। আমি বুঝি না আপনারা 32 বিট কেন ইয়ে করতেছেন। আপনার তো Core i3, আপনি তো সুন্দরভাবে 64 বিটের অপারেটিং সিস্টেম ডাউনলোড দিয়ে নিতে পারেন। এই ডাউনলোড করুন, ইনস্টল দিয়ে নিন। আমি তো উইন্ডোজটা দেই না, মানে যে 32 বিট দিয়ে দিয়েছে, আমি তো খেয়াল করি না। আমি তো কাল এই অ্যাপ ইনস্টল করতে যাওয়ার পর দেখতেছি যে অ্যাপ ইনস্টল দিতেছে না। আমি এই যে আপনাদের যে ক্লাসটা নেই, আমি যে খুব হাই কনফিগারড কোন কম্পিউটার থেকে নিই তা কিন্তু না। ডিজিটাল মার্কেটের জন্য যে খুব হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে তা না। সেটা কোনটার জন্য লাগবে? আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য কম্পিউটার কনফিগারেশন কারণ প্রোগ্রামিং এর ব্যাপার আছে। আপনার ইয়েটার জন্য প্রয়োজন পড়ে, গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজন পড়ে। আমাদের কিন্তু নরমাল যে কম্পিউটার নিয়ে আপনারা যারা কম্পিউটার থেকে জয়েন করছেন, প্রত্যেকের কম্পিউটারে ডিজিটাল মার্কেটিং করার জন্য ঠিক আছে। ইভেন সুদীপ চক্রবর্তীটাও ঠিক ছিল, ডিজিটাল মার্কেটিং করা যাবে। আর আপনি তো Core i3, এটা সুন্দরভাবে করা যাবে, কিন্তু আপনি একটু ইয়ে করেন, উইন্ডোজটা দিয়ে নেন, এটা 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট বেস প্রসেসর দেন, দিয়ে তারপর এটাকে ইনস্টল করার চেষ্টা করেন। আর এটা করবেন হচ্ছে যখন ইনস্টল দিবেন, ওই যে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দেখছেন না, উপরে লেখা আছে, দেখছেন? আপনি এটা দিবেন হচ্ছে উইন্ডোজ 10 প্রো, প্রফেশনালটা দিবেন, বুঝতে পারলেন? ওকে স্যার। আর চেষ্টা করবেন এটাকে হচ্ছে আপডেটেড নেওয়া। এই যে @rate দেখেন 2017 পর্যন্ত এটা আপডেট হয়ে আছে, এটা 2020 পর্যন্ত করা যায়। আমি নিজেও যে খুব একটা হাই কনফিগারেড কম্পিউটার থেকে আপনাদের ক্লাস নিয়ে তা কিন্তু না, আমি দুইটা আছে, অন্যটা হাই কনফিগারেশন, ওটা দিয়ে মানে কাজ করি, কিন্তু লো কনফিগারেশন নিয়ে দিয়ে নি। আমার এটা ডুয়েল করে একটা পিসি দিয়ে আমি ডুয়েল করে পিসি দিয়ে বা টোল টু ডুও পিসি তো
আরো ভালো। তো এইগুলো দিয়ে কিন্তু কাজ করা যায়, কাজ করা যায় না তা না, কাজ করা যায় এগুলো দিয়ে। ইভেন আমি এখানে 64 বেজ অপারেটিং সিস্টেম চালাচ্ছি, আর 64 বেজ অপারেটিং সিস্টেম, 64 বেজ প্রসেসর দিবেন, আর হচ্ছে উইন্ডোজ 10 প্রোটা দেওয়ার চেষ্টা করবেন। হোম ল্যাঙ্গুয়েজে আপনি এগুলোতে কাজ করতে চালাতে পারবেন, ওই সিঙ্গেল হোম ল্যাঙ্গুয়েজ বা এগুলোতে দেখা যায় কিছু কিছু লিমিটেশন থাকে, প্রফেশনাল প্রোটা দেওয়া ভালো। তো আপনি এটা 32 বিট অপারেটিং সিস্টেম দেন, দিয়ে তারপরে হচ্ছে ক্যামব্রিজে ইনস্টল করার চেষ্টা করেন। আচ্ছা তারপরেও দেখি এটা ক্রস করেন তো, দেখি ক্যামব্রিজে 32 বিটে তো নেওয়ার কথা না, এটা 32 বিটের না, 64 বিট অপারেটিং সিস্টেম। তো এই জিনিসগুলো দেখেন, আমি প্রথম থেকে কতটা গলাবাজি বললাম যে কার সমস্যা, কার কার ইনস্টল করে নাই বলেন, একজনও বললো না, কারো সমস্যা নেই বললো। তারপরে যখন এই যে এটা 32 বিটের জন্য হচ্ছে না, ইনস্টল নিচ্ছে না, আপনি 64 বিটের অপারেটিং সিস্টেম দেন। তারপরে যখন হাসিফ খান স্ক্রিন শেয়ার করে ফেলছে, আমরা কাজের মধ্যে যাব, তখন আমি মুনতাসির পলাশের মাধ্যমে গেলাম, তারপরে দেখেন আস্তে আস্তে এরকম 3 জন আসলো যে তাদের এরকম সমস্যা ছিল, তারা ইনস্টল করতে পারে নাই। তাহলে আমি যদি এটা না করতে চাইতাম, হাসিফ খান স্ক্রিন শেয়ার করতে, আমি কাজের মধ্যে চলে গেলাম, তাহলে এই মানুষগুলো তাদের কি লাভ হইতো এই ক্লাস করে? তার তো, সে তো বাসায় প্র্যাকটিসই করতে পারবে না। আমি তো ঠিকই ক্লাস শেষে মনে একটা চিন্তা নিয়ে যেতাম, সবাইকে শিখাইতাম, সেটা প্র্যাকটিস করতে হবে, কালকে হোম কাজ আমাকে দিয়ে দিবে। তখন কি লাভ হইতো তাইলে? এখন তো দেখছি 3-4 জনের ইয়েই নাই। তারপরে উপস্থিতি দেখি, উপস্থিতির মধ্যে কতজন উপস্থিত নাই, যে সুদীপ চক্রবর্তী নাই, যিশুনাথের তো প্রবলেমের কথা জানতে পারলাম, তারপরে শামীম রেজা এখনো জয়েন হন নাই, অনেকে এরকম জয়েন হয়। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা যিনি হচ্ছে স্ক্রিন শেয়ার ক্যান্ডির সাথে দেখা যাচ্ছেন, তিনি এবার স্ক্রিন প্রেজেন্ট করেন। স্ক্রিনটা প্রেজেন্ট করেন, আমরা ক্যান্ডি শেয়ার কাজটা দেখবো। কে করবেন স্ক্রিন প্রেজেন্ট? আচ্ছা হাসিফ খান, আপনি আবার জয়েন করেন। আচ্ছা অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি, আমি শেয়ার করি। আচ্ছা হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা তার আগে আমি একটু শেয়ার করে একটু বলি। আচ্ছা রাতের মিটিং এ কন্টিনিউয়াস থাকেন কে কে? একজন দুইজন নাম বলেন তো, কন্টিনিউয়াস প্রত্যেকদিন মিটিং এ থাকেন। স্যার আমি আছি আব্দুর রহমান। আচ্ছা আর কে কে থাকে বলেন? স্যার আমি আছি। হাসিব হাসিব ভাইয়া আছে। স্যার আমি আচ্ছা আচ্ছা আব্দুর রহমান থাকে কন্টিনিউয়াস প্রত্যেকদিন? থাকি। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। আমি একটা দেখাই দিই, একটা রিপোর্ট আপনারা আমাকে প্রত্যেকদিন হচ্ছে করবেন, দিবেন। আমি রিপোর্টটা একটু দেখে নিচ্ছি কিভাবে তৈরি করবেন, কিভাবে দিবেন। রাতের মিটিং এ কারা কারা থাকতেছে সেই রিপোর্ট একটু স্ক্রিন প্রেজেন্ট করেন। ঠিক আছে, এবার আপনি করেন, আপনার গুগল ড্রাইভে যান। আচ্ছা আচ্ছা আপনার গুগল ড্রাইভে যাওয়ার দরকার নেই, যে আমি হচ্ছে বানায় দিই, তাহলে কে কখন কাজ করতে করবে সেটাই জানা। আপনাদের 2-3 জনের সাথে আমি নয় ব্যাপারটা একটা শীট রেডি করে শেয়ার করে দিই। ওখানে আপনারা প্রত্যেকদিন মানে একটা অ্যাটেন্ডেন্স টাইপ, যে কয়জন জয়েন হলো, কয়টায় শুরু হলো, কয়টায় শেষ হলো, এরকম একটা রিপোর্ট আপনারা আমাকে দিবেন, আমি একটু বানিয়ে দিচ্ছি।
now 3:40 p.m. আচ্ছা, আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করছি, পরে আপনি আবার করবেন। এই যে দেখেন, আপনারা এরকম একটা শীট বানাবেন, হ্যাঁ, যারা মিডিয়া থাকেন, কারণ আমি প্রথমে অনুরোধ করছিলাম যে শেয়ার করবো, কিন্তু এটা জিসিএটার তো শেয়ার করলে আসলে সমস্যা। তো আপনারা এরকম এই যে হেডলাইন দিবেন, ঝালকাঠি 613 গ্রুপ মিটিং। তো গ্রুপ মিটিং করে এরকম একটা গুগল ড্রাইভ আপনারা বানিয়ে ফেলতে পারেন। আপনাদের গুগল ড্রাইভ করে রাত্রে আপনি এরকম শুধু নাম লিখবেন, যে যে জয়েন করছে তার নাম লিখলেন, এখানে ডেট লিখলেন। মানে এই নাম আমাকে তাহলে প্রতিদিন লিখতে হচ্ছে, এখানে 20 জন প্রতিদিনের নাম পর পর লেখা হয়ে গেল। এবার এই যে 5 তারিখে 6 তারিখ সেপ্টেম্বর, এরকম 5 সেপ্টেম্বর লিখলে দেখেন এখানে অটোমেটিক এরকম ক্যালেন্ডার চলে আসবে। তো আপনি যে ক্যালেন্ডার থেকে পরে ডেট গুলো দিতে পারবেন। তো যেদিন আপনি মিটিং হচ্ছে সেই মিটিং এ এখানে নাম লিখবেন, এখানে যে উপস্থিত ইয়েস লিখে দিবেন, যে নেই নো লিখে দিবেন। মানে উপস্থিত হওয়ার পরে তো আপনি এখানে নাম এন্ট্রি দিচ্ছেন। যেমন আজকে কালকে রাতে 5 জন ছিল, 5 জনের নাম এখানে আজকে রাতে দেখা গেল 2 জন আসছে, এই 5 জনের নাম তো আছেই, তাদের নামে এখানে ইয়েস বসে গেল। সাথে যে 2 জন জয়েন করছে সেই 2 জনের নাম লিখে ইয়েস দিলাম, আগের রাতে তারা উপস্থিত ছিল নো দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে নামগুলো বাড়তে থাকবে, আর এখানে যে উপস্থিত হবে ইয়েস থাকবে, যে উপস্থিত হবে না নো থাকবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। জি স্যার। তো এইভাবে আপনারা একটা এক্সেল শিট বানাবেন। হ্যাঁ, যে কেউ যে কোনো একজন বা দুইজন এক্সেল শিট বানাবে। এক্সেল শিট বানানোর পর কি করতে হবে, এই যে শেয়ারে ক্লিক করবেন। আমি একটু দেখে দিই, এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি যেটা করতে হবে, এখানে আপনি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এইখানে আপনি ইমেল অ্যাড্রেস লিখে দেবেন। এই যে আপনি তো জানেন ট্রেনার ঝালকাঠি trainer.dm.613@insidebangladesh.org, এটা দিয়ে আপনি আমাকে এখানে দিয়ে তারপরে এখানে শেয়ার দিয়ে দিতে পারেন, ডান দিয়ে শেয়ার দিতে পারেন। আপনি সেখানে এডিটর করে দিবেন আমাকে, এডিটর করে এখানে শেয়ার দিয়ে ডান দিয়ে দিবেন, তাহলে আমার এখানে এটা শেয়ার হয়ে গেল। অথবা আপনি অন্যান্য উপায় আছে, যে কপি লিংক করে তারপরে ভিডিও থেকে এডিট করে দেওয়া যায়, আপনি এখানে জাস্ট আমার ইমেলটা দিয়ে দিবেন, দিয়ে আপনি ডান করে শেয়ার দিয়ে দিবেন। এখন মনে হচ্ছে আমি হয়তো কোনো প্রবলেম হতে পারে, আমি যদি না পারি, ঠিক আছে, আপনি এডিটর আরো 2-3 জনকে রাখেন। যেমন দেখা গেল আপনার মনে হলো 5 জন নিয়ে যেতেন, তাহলে হাসিফ খান, হৃদয়, আব্দুর রহমান, বাপ্পি ইসলাম, এরকম আরো নকিব খান, যারা যারা থাকছেন সেই 5 জনের মধ্যে আপনি শেয়ার করে দিবেন। মানে আমাকেও শেয়ার করলেন, আরো 4-5 জনকে শেয়ার করেন। তাহলে কি হচ্ছে, প্রত্যেকদিন রাত্রে কেউ না কেউ আপনার ওটা এডিট করে দিতে পারছেন। আর আমি এখানে তাহলে আমাকে এডিটর রাখা দরকার, শুধু ভিউয়ার রাখলেও হবে। আমি জাস্ট ভিউ করব, আমি কোনো এডিট করতে যাবো না মধ্যে, আপনি জাস্ট ভিউ করবো যে কে কখন হচ্ছে, কে কোন দিন জয়েন করছে বা করছে না। বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি। কেউ একজন দায়িত্ব নিয়ে এটা বানাবেন, বানিয়ে যারা যারা নিয়মিত উপস্থিত হয় তাদের সাথে দেখুন শেয়ার করে দিলেন। 1 বা 2 জন হচ্ছে এডিটর থাকলে, বাকি কাউকে এডিটর রাখার দরকার নেই, আমাকে ভিউয়ার করে দিলেও হবে। আমি তাহলে ওইটা আমার এখানে শেয়ার করে দিবেন, আমি তাহলে এখান থেকে দেখতে পারবো যে ফাইলে অ্যাটেন্ডেন্সটা। তো আমি আজকে বানাই ফেলা বানি স্যার। আচ্ছা ঠিক আছে, বানিয়ে আপনি আমার সাথে শেয়ার করে দিন। আর অ্যাটেন্ডেন্স তো শুরুর দিকে নিয়ে নেবেন,